প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যতসব তথ্যাবলী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকেই ডক্টর ইউনূস সম্পর্কে জানতে হবে এবং জানা উচিত। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই দেখেন ডক্টর ইউনূসের জন্ম, পারিবারিক তথ্য ও উপাধি। জন্ম সন ও স্থান 28 জুন 1940, বাথুয়া হাটহাজারী, চট্টগ্রাম। বাবা হাজী দুরা মিয়া সওদাগর, মা হচ্ছে সুফিয়া খাতুন। দাদা হাজী নজু মিয়া সওদাগর। ভাই বোন 7 ভাই ও 2 বোন। 7 ভাইয়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয়। উপাধি হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার, সামাজিক ব্যবসার অগ্রদূত। শিক্ষাজীবন, প্রতিষ্ঠান ও বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তিনি পড়াশোনা করেছেন। স্নাতক 1960, স্নাতকোত্তর 1961। 1965 সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। পিএইচডি ডিগ্রি লাভ। 1969 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। কর্মজীবন। স্নাতক শেষ করার পরে তিনি অর্থনীতি ব্যুরোতে গবেষণা সহকারী হিসাবে যোগ দেন। চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন 1961 সালে। তিনি যুক্তরাষ্ট্রের মার্ফিস বোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন 1969 থেকে 1972 সাল পর্যন্ত। দেশে ফিরে বাংলাদেশের পরিকল্পনা কমিশনে যোগ দেন 1972 সালে। পরবর্তীতে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন 1996 সালে। তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন 2012 সালে। তিনি মালয়েশিয়ার আল বুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন 2020 সালে। ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক। গরিব জনগোষ্ঠীকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য বিখ্যাত গ্রামীণ ব্যাংক। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জোবরা গ্রাম থেকে। জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ গ্রহীতা প্রথম দরিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম। কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার গঠন করেন 1975 সালে। গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে 1976 সালে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে 1983 সালে। গ্রামীণ ব্যাংক সরাসরি নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে গ্রামীণ ব্যাংক। সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের 95 ভাগের বেশি। 95 ভাগের বেশি। গ্রামীণ ব্যাংক বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম দেশ হিসেবে চালু করে মালয়েশিয়া। গ্রামীণ ব্যাংকের আদরে যে দেশে ক্ষুদ্র ঋণ চালু হয় সেই দেশ হচ্ছে জাপান। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য কিছু
গ্রন্থ, থ্রি ফার্মার্স অফ জোবরা, জরিমন অ্যান্ড আদার্স ফেসেস অফ পভার্টি, ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, সোশ্যাল বিজনেস অ্যান্ড দ্য ফিউচার ক্যাপিটালিজম, Bankers to the fore, micro-lending and a battle against world poverty. A world of three zeros, a world of three zeros, the new economics of zero poverty, zero unemployment, and zero net carbon emissions. দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি যে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এটি অনেকেই হয়তো জানেন না, তার অনেক অবদান রয়েছে। দেখেন তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্যকেন্দ্র চালু করেন। এখন দেখেন পুরস্কার ও সম্মাননা। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান 1978 সালে, রামন ম্যাগসেসে পুরস্কার পান 1984 সালে, স্বাধীনতা পুরস্কার পান 1987 সালে, আগা খান অ্যাওয়ার্ড পান 1989 সালে, বিশ্ব খাদ্য পুরস্কার পান 1994 সালে, ইন্দিরা গান্ধী পুরস্কার পান 1998 সালে, সিডনি পুরস্কার পান 1998 সালে, সিওল শান্তি পুরস্কার পান 2006 সালে, শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পান 2009 সালে, অলিম্পিক লরেল পান 2020 সালে, চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড পান 2021 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো আমি এতক্ষণ পর্যন্ত যেসব আলোচনা করেছি এর মধ্যে থেকে পরীক্ষায় অনেক এসে থাকে এবং আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। সেই সাথে দেখেন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 10 ডিসেম্বর 2006 সালে অসুয়াতে নোবেল পুরস্কার গ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ায় শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীতে দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসার ধারণাটির প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন 28 জুনকে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসাবে পালন করা হয়। ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে। মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে কানাডা ও জাপানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল বিশ্বের 40টির বেশি দেশের 130টির বেশি প্রতিষ্ঠানে ধারণ করে চলেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আই হোপ আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।